হ্যালো এভরিওয়ান, আমি সুজাতা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজ কিন্তু আমরা রান্না করব বিরিয়ানি। যেহেতু আমরা শপিং করতে গিয়েছিলাম, তো ওখান থেকে আসার পথেই আমরা প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়েছিলাম। এখানে কিন্তু হচ্ছে কাজু বাদাম, কিশমিশ আর মুরগির মাংসটাও কিনে নিয়েছিলাম। আর আছে হচ্ছে চিনি গুঁড়া চাল, এটা দিয়েই হচ্ছে বিরিয়ানি করব। তো এখন কিন্তু হচ্ছে আমার সব কিছু কেটে রেডি করতে হবে। আলু কেটে রেডি করব, পেঁয়াজ, এগুলো সব কিছু রেডি করে দেন হচ্ছে মাংসটা আগে থেকে ধুয়ে নিব। আপনাদেরকে হচ্ছে কি কি বাজার এনেছি জাস্ট এটাই দেখাচ্ছিলাম। এই যে এখানে কিন্তু আমি মাংসটা ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম বাজার থেকে, যেহেতু আমি কেটে নিয়ে এসেছিলাম। আর এইখানে লাস্টে দেওয়ার জন্য কাঁচা লঙ্কা কুচিও কিন্তু রেখেছি। ফার্স্টে কিন্তু মুরগির মাংসটা জল ঝরিয়ে নিতে হবে। এইখানে অনেকগুলা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, আপনাদেরকে দেখিয়েছি। আর পেঁয়াজ কুচি করতে যেয়ে আমি কিন্তু কান্না করে দিয়েছিলাম, তাকাতেও পারছিলাম না, এরকম অবস্থা। আর আলু তো আপনাদেরকে দেখিয়েছি, কেটে একদম ধুয়ে নিয়েছিলাম। দেন হচ্ছে আলু আমি ভেজে রেখেছি, আর পেঁয়াজ কিন্তু বেরেস্তা করে রেখেছি। একটু চিনি দিয়ে পেঁয়াজ ভাজি করে রাখলে ভালো হয়। আর এইখানে আমি মাংসটা হচ্ছে আগে হলুদ আর লবণ দিয়ে একটু কষিয়ে নিয়েছিলাম। দেন কিন্তু আমি হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়া, তারপর হচ্ছে রাঁধুনি মানে বিরিয়ানি মশলা যেটা, ওটা আমি ফুল প্যাকেট দিয়ে দিয়েছিলাম। এটা এখন আমি ভালোভাবে কষিয়ে নিব অনেক টাইম নিয়ে। আমি কিন্তু অনেক সুন্দর করেই কষিয়ে নিয়েছিলাম, একটু ঢাকা দিয়েও নিয়েছিলাম যাতে মাংসটা একটু নরম হয়ে যায়। তারপর হচ্ছে আমি একটু জল দিয়ে আর আলু দিয়ে কিন্তু ঢাকা দিয়ে রাখবো। দেন এই যে নামিয়ে নিলাম, এটা রান্না একদম কমপ্লিট। এটা রান্না করে আমি এখন হচ্ছে রেখে দিব, কারণ এখনও কিন্তু আমাদের হচ্ছে ভাত রান্না করা হয়নি। আমি চালটা ধুয়ে হচ্ছে শুকিয়ে নিয়েছিলাম, রেখে দিলেই শুকিয়ে যায়। এখন কিন্তু আমি চালটা তেল দিয়ে ভেজে নিয়েছিলাম আর কাজু বাদাম কিশমিশ দিয়ে দেন হচ্ছে লবণ দিয়েছিলাম। যেহেতু আমি শর্টকাটে রান্না করি, আর এতে কিন্তু আপনারা দুধও দিতে পারেন, বাট আমি দেই না। এই যে এখন কিন্তু আমি হচ্ছে জলটা পরিমাণ মতো না দিলে কিন্তু হচ্ছে চালগুলা বেশি ফুটে যায়, তখন খেতে খুব বেশি ভালো লাগে না। আজ কিন্তু আমি জলটা পরিমাণ মতোই দিয়েছিলাম। আর এখানে পেঁয়াজের বেরেস্তা কিছুটা রেখেছিলাম, আর কিছুটা হচ্ছে মাংস রান্না করার সময় দিয়ে দিয়েছিলাম। এই যে লাস্টে কিন্তু আমার ভাত রান্না শেষে আমি মুরগির মাংসটা দিয়ে মিক্সড করে নিয়েছি। এখন কিন্তু আমি হচ্ছে বিরিয়ানিটা নামিয়ে নিব। এই যে প্রায় 1 কড়াই বিরিয়ানি রান্না করেছিলাম, তো এখন কিন্তু আমি নামিয়ে নিচ্ছিলাম। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। সবথেকে ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে ভাত রান্না করা। চালটা যদি ভাত ভালো না হয় তাহলে কিন্তু খেতে একদমই মজা লাগে না। আজকে কিন্তু আমার রান্না করাটা অনেক বেশি সুন্দর হয়েছিল। আপনারা দেখে বুঝতে পারছেন কি না জানি না, তবে সবাই খেয়ে প্রশংসা করেছে। আমার হাজব্যান্ড, আমার বোন কিন্তু অনেক পছন্দ করে আমার হাতের বিরিয়ানি, তাই জন্য আমি প্রায় কিন্তু মুরগির বিরিয়ানি রান্না করি। এখন হচ্ছে আমরা খাওয়ার জন্য সব কিছু রেডি করে নিয়েছিলাম, শসা কেটে নিয়েছিলাম, লেবু কেটে নিয়েছিলাম। তো আমাদের বিরিয়ানিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। টাটা।